প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের পরবর্তী অংশ অর্থাৎ ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা সেই চ্যাপ্টারের পরবর্তী অংশটা কষে দেখাচ্ছি। খুব মন দিয়ে দেখবে, ভালো করে প্র্যাকটিস করবে। দেখো, ইতিমধ্যে আমরা যে কনসেপ্ট করেছি সেটা হচ্ছে 90 ডিগ্রি ইজুকাল টু এক সমকোণ। এটা খুব সহজেই শিখেছি আমরা অনেক দিন আগে থেকে। এবং 61 ডিগ্রি সমান 60 মিনিট। কেমন? এটা মিনিটের চিহ্ন। আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড হলো। এটা মিনিটের চিহ্ন, এটা হচ্ছে মিনিটের চিহ্ন, আর এটা হচ্ছে সেকেন্ডের চিহ্ন। হয়েছে? এটা আমরা শিখেছি ষষ্ঠিক পদ্ধতিতে। আর রেডিয়ানে যেটা শিখেছি 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান, এটা আমরা শিখেছি। এই পোর্শনটা খুব স্মরণে রাখবো, এটা আমি আগেও বলেছি, আরেকবার বলে নিলাম। এবারে আমরা করব কি, কোনো বৃত্তের ধরো কেন্দ্র ও থেকে একটা ব্যাসার্ধ টানলাম, ও এ, কেমন? তার দৈর্ঘ্য ধরো আর একক। এবার এই ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ করে, এটা যদি বি হয়, তাহলে এইটাকে আমরা কি বলি? 1 রেডিয়ান, কেমন? বা এক বৃত্তীয় কোণ, এটাকে আমরা বলে থাকি। এবার আমরা এর চেয়ে যে কোনো বৃত্তচাপ নেব, ধরো এ এম, এই বৃত্তচাপ নিলাম। তাহলে এ এম এই বৃত্তচাপ বাই এ বি এই বৃত্তচাপ ইজুক্যাল টু কি হবে? এ ও বি কোণ, না প্রথমে এ এম যেহেতু লিখছি, এ ও এম কোণ, এ ও এম কোণ ডিভাইডেড বাই এ বি বৃত্তচাপ নিয়েছি, এ ও বি কোণ, এ ও বি কোণ নেব। কেমন? এক্ষেত্রে আমরা করব কি, বৃত্তচাপের সঙ্গে কোণের একটা সম্পর্ক তৈরি করব। কিভাবে? দেখো, এম এই বৃত্তচাপ, এই বৃত্তচাপের দৈর্ঘ্য ধরো এস, কি বললাম? এস। এবার এ বি এই বৃত্তচাপটা কার সমান? না ব্যাসার্ধের সমান। তাহলে আমরা নিলাম ধরো আর। এ বি বৃত্তচাপটা ব্যাসার্ধ আর এর সমান, যার জন্য এটা 1 রেডিয়ান। এ ও এম কোণ, এই কোণের পরিমাণটা ধরো আমরা একটা সিম্বল নিলাম, এই 0 দিয়ে এই পেট কাটা, এটাকে বলে থিটা। কি বলে? থিটা। কোণ মাপের কয়েকটা সিম্বল আমরা শিখবো, আমি বলে দিচ্ছি। এই কোণটাকে বলা হচ্ছে থিটা, মানে 0-র মতো বা ওর মতো লিখে এই পেট কাটা, এটা হচ্ছে থিটা। আর এ ও বি কোণ, এই এ ও বি কোণ মানে কি? রেডিয়ান, 1 রেডিয়ান আমরা জানি। এবারে দেখো, এই যে অংশটা রেডিয়ান, 1 রেডিয়ান মানে কি? থিটা কোণ। তাহলে রেডিয়ান ইন্টু থিটা, তখন এই অংশের একক কি হয়ে যাবে? না থিটা রেডিয়ান। খুব ভালো করে দেখো, আমরা এই বৃত্তচাপ নিলাম, এই বৃত্তচাপের কেন্দ্রের যে কোণটা সেইটা নিলাম থিটা। এবার ব্যাসার্ধের সমান চাপ নিয়েছি, তার যে কোণ সেটা 1 রেডিয়ান। আমরা ইতিমধ্যে শিখেছি, কোনো বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রে যে পরিমাণ ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে যে কোণ করে তাকে 1 রেডিয়ান বলে, যেটাকে বলে বৃত্তীয় কোণীয় মান। তাহলে আমরা এখানে কি পেলাম? যে এস বাই আর সমান পেলাম থিটা রেডিয়ান। তাহলে থিটা রেডিয়ান বাই 1, এক্ষেত্রে 1 রেডিয়ান মানে কি? এটা তাহলে থিটার এই একক হয়ে গেল। এবার 1 ইন্টু এস বা এস, 1 ইন্টু এস মানে এস, আর ইন্টু থিটা, বুঝা গেল? এই যে থিটা ইন রেডিয়ান, থিটা কোনটা? কিসে? রেডিয়ানে। তাহলে কোনো বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য সমান তার ব্যাসার্ধ ইন্টু উৎপন্ন কোণ, যে কোণটা থিটা রেডিয়ানে আছে। বুঝা গেল? তাহলে আমরা এই পোর্শনটা নতুন করে শিখলাম যে কোনো বৃত্তের বৃত্তচাপ এস ইজুকাল টু আর থিটা, হোয়ার এজ থিটা ইজ ইন রেডিয়ান। অর্থাৎ থিটাটা রেডিয়ানে আমাদের বা বৃত্তীয় কোণীয় মানে আমাদের গুণ করতে হবে, তাহলেই আমরা ওই বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য পাব।
এই অংশটাও আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবে। দেখো এবার আমরা প্রত্যেকটি প্রবলেমে যাব এবং সলিউশন করব। এটা হচ্ছে কোষে দেখি 20। কোষে দেখি 20। প্রথমে যে প্রবলেমটা দিয়েছে যে নিম্নলিখিত গুলিকে কি কি করতে হবে না ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ। ভীষণ ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষার শর্ট কোশ্চিনের থাকে, অধিকাংশ ছেলেমেয়েরা কঠিন বলে অ্যাভয়েড করে যায়। কিন্তু আমি রিকোয়েস্ট করব তোমরা খুব ভালো করে আমার প্রত্যেকটি পোর্শন, প্রত্যেকটি ভিডিও খুব ভালো করে লক্ষ্য করবে, প্র্যাকটিস করবে, দেখবে কোনো প্রবলেম হবে না। কেমন? দেখো কিভাবে সলিউশন করতে হয়। প্রথম প্রবলেম যেটা দিয়েছে 832 মিনিট, এটা মিনিটের চিহ্ন, তাহলে 832 মিনিট একে আমরা ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে করব। কিভাবে? দেখো 832 মিনিটকে আমরা প্রথমে ডিগ্রিতে কনভার্ট করব। কেন না সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি সমান কত? 60 মিনিট। তাহলে এটাকে ঘুরিয়ে যদি লিখি 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট সমান 1 60 ডিগ্রি। বুঝা গেল ঐকিক নিয়মে? তাহলে 60 দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এক্ষেত্রে এই মিনিটকে যখনই আমরা 60 দিয়ে ডিভাইড করব, সঙ্গে সঙ্গে এটা কনভার্টেড ডিগ্রি, এটা কিন্তু ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। বুঝা গেল? এবার দেখো আমরা ডিগ্রিতে কনভার্ট করেছি, এবার 832কে 60 দিয়ে আমরা ভাগ করছি। কী হবে? 60 একে 60, বেশ 3, 6, 2, 8, 23। তাহলে এবার 2 লাগবে। আচ্ছা 6 5 30 যাবে না, 6 4 24 বেশি হয়ে যাচ্ছে, 6 3 18, 6 3 18, 180। তাহলে 2 8 5 13, 52 রয়ে গেল। কেমন? একে একে 2 মিলে গেল, তাহলে এটা কি হলো? 13 ডিগ্রি হয়ে গেল। এবার এটা ডিগ্রিতে আছে, আমরা কিসে কনভার্ট করব না 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে এটা ডিগ্রিতে যেহেতু আছে, মিনিটে কনভার্ট করতে হলে কি করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে। ইজুকাল টু 6 দুকানে 12 2, 6 5 30, একে 31। খুব মন দিয়ে দেখো, 6 দুকানে 12 2, 6 5 30, একে 31, আর 0 একটা ছিল, 0 থেকে গেল। যেহেতু 60 দিয়ে আমাদের প্রথম থেকে ভাগ হচ্ছে, তাহলে 60 দিয়েই কিন্তু ভাগ করতে হবে। এবার দেখো 6 5 30, 300, 1 2 0, 6 দুকানে 12, এইটা তাহলে মিনিটে হয়ে গেল। কারণ এটাকে তো আমরা গুণ করে মিনিটে কনভার্ট করেছি, তাকে আমরা 60 দিয়ে ভাগ করেছি। তাহলে এটা সমান দাঁড়ালো, কি দাঁড়ালো না 13 ডিগ্রি 52 মিনিট। 13 ডিগ্রি 52 মিনিট। আর সেকেন্ডে যাবে না, কারণ এখানে মিলে গেছে, তাই এটা হচ্ছে 13 ডিগ্রি আর 52 মিনিট। বুঝা গেল? এবার আমরা কি করব না নেক্সট পোর্শনে যাব। নেক্সট পোর্শনটা কি আছে? নেক্সট প্রশ্ন বলেছে কোশ্চেন নাম্বার 2। 2তে কি বলেছে? 63 63 1 2 সেকেন্ড, ডট ডট আছে। তাহলে ঠিক একইভাবে 1 মিনিট সমান 60 সেকেন্ড। বুঝা গেল? তাহলে আমরা সেকেন্ডটাকে যদি লিখি 60 সেকেন্ড সমান 1 মিনিট, 1 মিনিট আমি সিম্বল দিয়ে দিলাম, তাহলে 1 সেকেন্ড সমান 1 60 কী হবে? মিনিট হবে। তাহলে সেকেন্ডকে মিনিট করতে হলে 60 দিয়ে ভাগ, তাহলে একে আমরা 60 দিয়ে ভাগ করব, সমান 6312 ডিভাইডেড বাই 60। বুঝা গেল?
তাহলে এটা কিসে কনভার্ট হয়ে গেল, মিনিটে কনভার্ট হয়ে গেল। এবার আবার 6312কে 60 আছে, আরেকটা 60 দিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে, এটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। বুঝা গেল? কারণ কি 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। তার মানে কি মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করতে হলে 60 দিয়ে ভাগ, আমরা 60 দিয়ে আবার ভাগ করে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, ডিগ্রিতে চলে গেল। তাহলে 6312কে 6 কত 3600, এইটা দিয়ে ডিভাইড করলে এটা কিসে হয়ে গেল, ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। এবার দেখো কত ডিগ্রি পাচ্ছি, 6312 ডিভাইডেড বাই 3600, কেমন? আচ্ছা 3 দুকানে 6, 6 দুকানে 12, 2 3 6 7 72, 2 দিলে তাহলে 1 দেবো, 3600, 1 2 লেবে গেল, 6 আছে, 7 6 13, 7 হবে, 3 1 4, হ্যাঁ 5 6 2, বুঝা গেল? তাহলে 3 লং 27, 9 যাবেন, 8 দিতে পারি, 8 6 48, 8 হাতে রইল 4, 8 3 24, 25 26 27 28, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8এও যাবেন, 6 দিয়ে দেখি, 6 6 36, 6 হাতে রইল 3, 6 3 18, 19 20 21, বুঝা গেল? 0 কি হলো, 6 3 18 8, এখানে 6312, বেশ, তাহলে এখানে হয়ে যাচ্ছে 36, তো আচ্ছা 2712, 3600, তাহলে যাবে না, তাহলে কি হবে, আমরা এখান থেকে ব্যাক করব। কি ব্যাক করব না, এত ডিগ্রি হয়ে গেল। এবার এটা ডিগ্রিতে আছে, আমরা কি করব, একে মিনিটে কনভার্ট করব, 60 দিয়ে গুণ করি। ডিগ্রিকে 60 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, মিনিট হয়ে যাবে। সমান 6 দুকানে 12, 2 6 একে 6, একে 7, কেমন, 6 7 42, 2 হাতে রইল 4, 6 দুকানে 12, 13 14 15 16, এইটা হলো। এবার 0 একটা রয়ে গেল, আরেকবার দেখো, 6 দুকানে 12, 2 6 একে 7 হয়েছে। আচ্ছা 6 7 42, 2 হাতে রইল 4, 6 দুকানে 12, 4 16, এইটা হলো। এবারে এইটাকে কত দিয়ে ভাগ করতে হবে আমাদের, 3600, যেমন ভাগ করছি, কি যেহেতু 3600 দিয়ে ভাগ করতেছি, তাহলে 3600 দিয়ে ভাগ করতে হবে, এই যে, তাহলে আমরা পেয়েছি সবে 1 ডিগ্রি। এবার এই ডিগ্রিকে কিসে কনভার্ট করেছি, মিনিটে কনভার্ট করেছি। এবার দেখো 3 4 12, 3 5 5 6 30, 0, আর 5 3 15, একে 16, তাহলে 5 দিয়ে দেখি, 5 6 30, 0 হাতে রইল কত 3, 5 3 15 16 17 18, না 5 বেশি হয়ে যাচ্ছে, 5 বেশি হয়ে যাচ্ছে, 5 6 30, 0 হাতে রইল 3, 5 3 15 16 17 18, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 দেবো, 4 6 24, 4, কেমন, হাতে রইল কত 2, আর 4 3 12 13 14, হয়েছে, আর দুটো 0 আছে, এই দুটো 0 বসে গেল। এবার কত লাগবে, 7, এখানে 2 লাগলো, আর 8 4 12, 8 লাগলো, 4 একে 5 6 1 হলো, কেমন? এবার এখান থেকে একটা 0 লেবে গেল। এবার দেখো 6 দেখো, 6 6 34, 6 6 হাতে রইল 1, 6 3 18, একে 19, বেশি হয়ে যাচ্ছে, 5 তো, তাহলে 5 6 30, 0, 5 6 30, 0, আর হাতে রইল কত 3, 5 3 15 16 17 18, আর ডবল 0, বুঝা গেল? তাহলে 0 2 7, 720 রইল। তাহলে দেখো এখানে কত হলো, 45 মিনিট হলো। এবারে আমরা কি করব, 720 মিনিট আছে, একে আবার 60 দিয়ে গুণ করব, সেকেন্ড, একটু খাটুনি আছে কিন্তু করতে হবে। 6 দুকানে 12, 2 6 7 42, একে 43 হলো। এইটাকে এবার কত দিয়ে ভাগ করতে হবে, ডবল 0 আছে, এবার 3600 দিয়ে ভাগ করতে হবে। দেখো 3600 দিয়ে, কেমন? আচ্ছা 3 3600, তো 4 6 24, 4 7 28, 4 8 32, 3 দিয়ে 3, আচ্ছা 3600 একে 3600 দিয়ে দেখি কি হয়, 0 2, এবার হচ্ছে 6 8 5 13,
6 7 8 9 10 11 12 13 7 দিলে 0 36 দোকানে 72 ডবল 0 দেখলে মিলে গেল। তাহলে এটা কি হলো সেকেন্ড। তাহলে দেখো 6 3 1 2 6312 বাই 3600 ডিগ্রি সমান আমরা কি পেলাম, 1 ডিগ্রি পেয়েছি, 45 মিনিট পেয়েছি, আর কি পেয়েছি 12 সেকেন্ড পেয়েছি, 12 সেকেন্ড। বুঝা গেল? বুঝতে আশা করি কোনো অসুবিধে নেই। প্রথমে যেটা দিয়ে ভাগ দেবো আমরা সেইটা দিয়ে কন্টিনিউয়াসলি আমরা ভাগ করে গেছি এবং ডিগ্রিকে মিনিটে কনভার্ট করেছি, তাকে ভাগ করেছি, মিনিটকে আবার সেকেন্ডে কনভার্ট করেছি, তাকে ভাগ করে আমরা পেলাম কত না 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। অবশ্যই অত্যন্ত ইম্পর্ট্যান্ট অ্যাকর্ডিং টু এক্সাম, মানে পরীক্ষার জন্য এগুলো শর্ট কোশ্চেনের প্রচুর প্রয়োজন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে দেখো 375 সেকেন্ড, 375 সেকেন্ড, কেমন? এইটা সেকেন্ডে আছে। তাহলে সেকেন্ডকে আমরা প্রথমে কি করব, মিনিটে কনভার্ট করব। তাহলে 375 সেকেন্ড আছে, তাকে মিনিটে কনভার্ট করতে হলে কী হবে, 60 দিয়ে ডিভাইড করতে হবে, এত মিনিট হলো। এবার মিনিটকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি তাহলে কি হবে, 375 বাই 60, আবার 60 দিতে হবে। বুঝা গেল? তাহলে 3600 আর এখানে আছে 375, তাহলে কী হয়ে যাবে, পয়েন্ট হয়ে যাবে। কিন্তু আমাদের তো পয়েন্টে চলবে না, ডিগ্রি মিনিট আর সেকেন্ড যেটা আসবে সেটাতে কনভার্ট করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা আর এগোবো না। তাহলে কি হলো, সেকেন্ড ছিল তাকে মিনিট করলাম। এবার এই মিনিটটা কত মিনিট কত সেকেন্ড বের করবো, দেখো 375 এত মিনিট আছে, একে 60 দিয়ে একবারে সোজা 6 6 36 হলো 1 5। এবারে 15 মিনিট আছে, একে সেকেন্ড করবো 60 দিয়ে গুণ করে, তাহলে 15 6 কত হচ্ছে 90, কেমন? এইটাকে এবার কত দিয়ে 60 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 60 দিয়ে যদি ভাগ করি এটা তাহলে কিসে হলো, মিনিটে। এবার 6 একে 6 মানে 60, 6 3 9 ডবল 0, 6 5 30, 300। তাহলে কি হলো 6 মিনিট 15 সেকেন্ড। তাহলে এইটা সমান এত মিনিট সমান কত পেলাম না 6 মিনিট 15 সেকেন্ড। বুঝা গেল? এইটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4 বলেছে 27 ভোল্ট অর্থাৎ 27 পূর্ণ 1/12 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে একটা জিনিস দেখো, সরাসরি ডিগ্রিতে আছে, তাহলে আমরা বলতে পারি এটা কত না 27 ডিগ্রি যুক্ত হাফ ডিগ্রি, না বুঝা গেল নি? 27 পূর্ণ 1/12 মানে কি না 27 ডিগ্রি তো আছে প্লাস আরও 1/12 ডিগ্রি এর সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, তাই না? এবারে দেখো 27 ডিগ্রি যেমন আছে থাকলো আমাদের, কেমন, প্লাস 1/12 ডিগ্রি, দেখো 1 ডিগ্রি সমান আমরা কি পাচ্ছি 60 মিনিট। এবার ডিগ্রিকে তাহলে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ, তাহলে 1/12 গুণিত 60, এটা কিসে পরিণত হলো, মিনিটে হয়েছে। ডিগ্রিকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে কি হয়ে যাবে, এটাতে গুণ হবে, তাহলে 12 এটাতে গুণ করলে হয়ে যাচ্ছে 12 5 60, তার মানে কি 5 12 12 5 হয়ে যাচ্ছে আমাদের মিনিটে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি 27 ডিগ্রি প্লাস এখানে 5 মিনিট থেকে যাচ্ছে, কিন্তু
5 মিনিটকে আমরা সেকেন্ড করার দরকার নেই, কারণ 1 ডিগ্রি সমান 60 মিনিট, যেহেতু এটা সরাসরি মিনিটে 5 মাত্র পাচ্ছি, সেই জন্য এখানে আর 60 দিয়ে ভাগ করার দরকার নেই। তাহলে কত পেলাম না 27 ডিগ্রি 5 মিনিট, এইটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। বুঝা গেল? তাহলে 27 ডিগ্রি 5 মিনিট এইটা অ্যান্সার হলো। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 5। দেখো 72.04 ডিগ্রি এক্ষেত্রেও দেখো 72.04 ডিগ্রি মানে 72 ডিগ্রি আমাদের সলিড পূর্ণ সংখ্যা প্লাস 0.04 ডিগ্রি আছে। তার ডিগ্রিকে আমরা কিসে কনভার্ট করব? মিনিটে কনভার্ট করব, 60 দিয়ে গুণ করে, গুণিত 60 করলাম। তাহলে পেলাম কি না 72 ডিগ্রি প্লাস 6 4 কত 24 জিরো, তাহলে দুটোর পর দশমিক দিলাম, এটা কেটে গেল। তাহলে কি হলো 2 কিসে কনভার্ট হয়ে গেল? এটা মিনিটে। তাহলে আমরা পাচ্ছি কি 72 ডিগ্রি প্লাস এখানে এত কি হলো মিনিট, তার মানে কি 2 মিনিট যুক্ত 0.4 মিনিট। এবার এই মিনিটকে আমরা 60 দিয়ে গুণ করব, তাহলে কি হয়ে যাবে? এটা সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। না বুঝা গেল না? যেহেতু 4 মিনিট আমরা বের করে নিয়েছি 2.4 থেকে, 2টা পূর্ণ সংখ্যা, তাহলে 2 মিনিট বের করে নিয়েছি, তাহলে 0.4 মিনিট পড়ে আছে, তাকে সেকেন্ডে প্রকাশ করেছি। তাহলে এটা গুণ করলে কি হবে না 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 6 4 কত 24 240। এবার দেখো একটার পর দশমিক, তাহলে একটার পর দশমিক বসিয়ে দিলাম, এই কেটে গেল। তাহলে এটা কি কনভার্ট হয়ে গেল? সেকেন্ডে। তাহলে টোটাল এই অংশটা দাঁড়ালো কি না 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, এইটা অ্যান্সার হয়ে যাবে। 72 ডিগ্রি 2 মিনিট এবং 24 সেকেন্ড। নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। বুঝা গেল? এখানে বুঝা গেল তো 0.4কে 60 দিয়ে গুণ করেছি, 6 4 24 240। এবার এই 60-এর একটা শূন্য থাকবে পয়েন্টের জন্য, তাহলে পয়েন্ট বুঝলো, শূন্য বাদ পড়ে গেল, তাহলে 24 সেকেন্ড। কেমন? যেহেতু 60-এর কম, এটা যদি 60-এর বেশি হতো তখন 60 দিয়ে ভাগ করে আবার মিনিটে কনভার্ট করতাম। বুঝা গিয়েছে? খুব ভালো করে প্র্যাকটিস করবে এগুলো। নেক্সট দেখো নেক্সট বলেছে নিম্নলিখিত বৃত্তীয় মান নির্ণয় করি। এটা হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড ছিল। এবার কোশ্চেন নাম্বার 2তে বলেছে বৃত্তীয় মান। প্রিয় শিক্ষার্থী, এই বৃত্তীয় মানটা ইতিমধ্যে আমি ছবি দিয়ে দেখিয়েছি সুন্দর করে। কোশ্চেন নাম্বার 2তে বলেছে যে নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান কি না বৃত্তীয় মান নির্ণয়। কিভাবে বৃত্তীয় মান অর্থাৎ রেডিয়ানে আমরা নির্ণয় করব? প্রথম প্রশ্ন যেটা দিয়েছে 60 ডিগ্রি একদম সোজা, 60 ডিগ্রি এর বৃত্তীয় মান কি হবে? দেখো আমরা জানি কি 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান, এটা একদম জলের মতো মুখস্থ রাখতে হবে। তাহলে 1 ডিগ্রি সমান কি হবে? ভাগ হয়ে যাবে 90 দিয়ে, π/2 × 90 কি, এটা তখন কি হয়ে যাবে? এটা এত রেডিয়ান। আর 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি সমান কি হবে? π/2 × 90 গুণিত 60। এইটা কাটলো। এবার 3 দুগুণে 6, 3 3-কে 9, আবার 2 কেটে গেল, তাহলে কত হলো? π/3 রেডিয়ান। এইটাই। তাহলে 60 ডিগ্রি সমান আমরা কি পেলাম না π/3 রেডিয়ান, এইটা পেলাম। না বুঝা গেল নি? 90 ডিগ্রি π/2, তাহলে 1 ডিগ্রি সমান কি হবে? এটা দিয়ে ভাগ হয়ে যাবে, π/2 × 90। এবার 60 ডিগ্রি মানে 60 সমান কি হবে? π/2 × 90 × 60, উপরে 60 যাবে, 0 0 কাটলো, 3 3-কে 9, 3 দুগুণে 6, 2 কেটে গেল, তাহলে π/3 রেডিয়ান। এটা হচ্ছে রেডিয়ানে কনভার্ট হয়ে গেল। এবার দ্বিতীয় আরেকটা দেখো, আরেকটা বলেছে 135 ডিগ্রি 135
ডিগ্রি সমান কত রেডিয়ান? প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান, এটা বারবার লিখবো, কেন তথস্থ করে নেবো, বারবার লিখি। তাহলে 1 ডিগ্রি সমান কী হবে? π/2 × 90, আর 135 ডিগ্রি, বেশি হলে গুণ উবরে যাবে। তাহলে π/2 × 90 গুণিত 135, বুঝা গেল? এবার 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 5 7 35, 5 একে 5 আর 9 5 8 40, এবার 9 3 27, 9 দুগুণে 18, তাহলে 3π/4 রেডিয়ান, বুঝা গেল? বৃত্তীয়মান রেডিয়ান, এটা তার সিম্বল স্মল সি, উপরে পাওয়ারের জায়গায় পাওয়ার বা এক্সপোনেন্ট বলে এই অংশটাকে। এবার নেক্সট দেখো, বলেছে -150, 3 দাগে বলেছে -150 ডিগ্রি সমান কত রেডিয়ান? প্রিয় শিক্ষার্থী, প্লাসি দিক আর মাইনাস দিক যেটা দিবে সেটাই সেই রকমভাবে থাকবে। কীরকম দেখো, সে প্লাসি দিক আর মাইনাস দিক আমরা জেনেছি কি 90 ডিগ্রি π/2, কেমন? 90 ডিগ্রি সমান π/2, তাহলে 1 ডিগ্রি সমান হবে π/2 × 90, বুঝা গেল? এবার -150 ডিগ্রি সমান π/2 × 90 গুণিত -150, যা দিচ্ছে তাই থাকবে। এবার এই জিরো কেটে গেল, 3 3 × 9, 3 5 15, আর তো কাটাকাটি যায় না, তাহলে কি হবে? -5π/6, 3 দুগুণে 6, এত রেডিয়ান। তাহলে কি দাঁড়ালো? -5π/6 এত কি হচ্ছে না রেডিয়ান হয়ে যাচ্ছে। আমরা তো এটাই পেয়েছি, তাহলে এত রেডিয়ান হবে, কেমন? -5π/6 রেডিয়ান। এরপরে আমরা পরেরটাতে যাব। পরেরটা হচ্ছে 72 ডিগ্রি, একদম সোজা 72 ডিগ্রি। তা কি হবে না π/2 × 90, এখানেই করে দিচ্ছি, × 72, না বুঝা গেল? π/2 হচ্ছে 1 সমকোণ, তাহলে কি হবে? নিচে 90 আসবে আর 72 উপরে যাবে, এত কি হয়ে যাবে? রেডিয়ান হয়ে যাবে। এবার 9 কে 9 0, 9 8 72, 2 দিয়ে যদি কাটি 2 4 8, 2 দুগুণে 4, 2 5 10, তাহলে 2π/5 কত দাঁড়ালো? 2π/5 রেডিয়ান। এটা কত হবে না 2π/5 রেডিয়ান। এবার একটা অন্য টাইপের দেখাচ্ছি, দেখো অন্য টাইপের মানে এগুলো সব ডিগ্রিতে ছিল, এবার দিয়েছে কি একটা যে 23 ডিগ্রি 30 মিনিট, কত দাগে? 5 দাগে, 5 দাগে দিয়েছে 23 ডিগ্রি, এটা দিচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট, 22 ডিগ্রি 30 মিনিট, 30 মিনিট। দেখো 22 ডিগ্রি দিয়েছে 30 মিনিট, আমরা রেডিয়ানে সবসময় কার সঙ্গে সম্পর্ক পেয়েছি না 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান, এটা আমরা মনে রেখেছি। তার মানে কি ডিগ্রির সঙ্গে রেডিয়ানের সম্পর্ক। এখানে কিন্তু মিনিট সেকেন্ড যদি থাকে তাহলে তাকে কি করতে হবে? ডিগ্রিতে কনভার্ট করতে হবে। মানে কি এই 30 মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে 22 ডিগ্রি প্লাস, এবার 30 মিনিট আছে, তাহলে 30 মিনিট বাই 60, তাহলে কি হয়ে যাবে? এটা ডিগ্রি হয়ে যাবে, বুঝা গেল? ধরো 1 ডিগ্রি সমান আমরা কি পেয়েছি? 60 মিনিট। এবার ঘুরিয়ে লিখো, 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট সমান 1 এর 60 ডিগ্রি। তার মানে কি মিনিটকে ডিগ্রি করতে হলে 60 দিয়ে ভাগ, আমরা এখানে 60 দিয়ে ভাগ করেছি, তাহলে 30 দুকানে 60, তাহলে কত হলো? 22 যুক্ত 1 এর 2, এত কি হলো? ডিগ্রি। এবার 2 দিয়ে গুণ করো, 2 দুকানে 4, 2 দুকানে 4 যুক্ত 1/2, এত ডিগ্রি। ভগ্নাংশের যোগ জানো তো না? সেটুকুও ভুলে গেছো। তাহলে 44 একে 45, তাহলে 45/2 ডিগ্রি।
এবার আমরা এইটাকে কি করব না কনভার্ট টু রেডিয়ান। এটাকে রেডিয়ানে কনভার্ট করলে কি হবে না আমরা জানি 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কি হবে না এটাকে যখন রেডিয়ানে কনভার্ট করব তখন হবে π/2 ইন্টু 90 এখনই করলাম ইন্টু 45/2 45/2। এবার 45 দুকানে 90 এটা তখন কিসে হয়ে যাচ্ছে রেডিয়ান ইকুয়াল টু π/2 2 * 4 2 * 8 এত রেডিয়ান। তাহলে কি দাঁড়ালো 22 ডিগ্রি 30 মিনিট ইকুয়াল টু π/8 রেডিয়ান। কত পেলাম π/8 রেডিয়ান, এইটা আমরা পেলাম। নেক্সট নেক্সট হচ্ছে 6 মাইনাস বলেছে -62 ডিগ্রি 30 মিনিট। এবার মাইনাসে প্রিয় শিক্ষার্থী প্লাস দিক মাইনাস দিক আমাদের কিন্তু ঠিক হিসেব মতো করতে হবে। তাহলে 62 ডিগ্রিটা সলিড পূর্ণ সংখ্যা, তাহলে -62 প্লাস 30 মিনিট আছে, তাহলে 30/60 এত কি হয়ে গেল তখন ডিগ্রিতে কনভার্ট করে দিলাম। এবার 30 দিয়ে কাটো 30 দুকানে 60, তাহলে -62 প্লাস 1/2 ডিগ্রি টোটালটা ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল ইকুয়াল টু লসাগু করলে 2, তাহলে 2 দুকানে 4 6 দুকানে 12 -124 প্লাস এখানে কত হচ্ছে 1 হ্যাঁ তো ডিগ্রি বুঝা গেল ইকুয়াল টু হয়ে যাচ্ছে -123/2 ডিগ্রি ইকুয়াল টু কী হবে -123/2 ইন্টু π/2 ইন্টু 90 আমরা জানি এত তখন কী হয়ে যাবে কনভার্ট টু রেডিয়ান সি। এবার দেখো এবার এটা কাটতিছে 3 4 12 3 1 3 আর 3 3 9 0, তাহলে উপরে থাকছে 41 পাই আর নিচে থাকতেছে 2 দুকানে 4 3 12 120, তাহলে -41 π/4 3 12 120 এত রেডিয়ান -120 এত রেডিয়ান, এইটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী আজ এই অবধি, পরের দিন আবার আসবো পরবর্তী পোর্শন নিয়ে। আশা করি ভালো করে প্র্যাকটিস করবে এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।